এই যে গত 28 তারিখে নির্বাচন কমিশন যে এসআইআর ফাইনাল তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে যে 56 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা বাদ গিয়েছিল, তাদের নামের সঙ্গে আরও 5 লক্ষ বাদ গিয়েছে, ডিলিটেড হয়ে গেছে, তাদের নাম নেই। এর বাইরে আরও 60 লক্ষ তাদের নাম অ্যাডজুকেটেড মানে বিবেচনাধীন হিসাবে রাখা হয়েছে। তাহলে সব মিলিয়ে প্রায় 1,20,00,000 মতো ভোটার, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেল। অর্থাৎ সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রায় 1 কোটির ওপরে মানুষের নাম থাকবে না। তাহলে এই যে বিপুল সংখ্যক মানুষ তাদেরকে বাদ দেওয়া হলো এসআইআর মাধ্যমে, এর প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি। আসলে যেটা করছে কেন্দ্রের বিজেপি সরকার, যখন এসআইআরটা চালু করলো তখন তারা বলছে যে আমরা ভোটার তালিকা সংশোধন করবার জন্য এসআইআর চালু করছি, কিন্তু বাস্তবে যেটা ঘটছে সেটা হচ্ছে এসআইআরে যে নথিগুলো চাওয়া হচ্ছে, এই নথিগুলো দেখা যাচ্ছে যে বহু যে সাধারণ মানুষ সেখানে তাদের নথির বহু রকমের গণ্ডগোল ইতিমধ্যে আছে, এবং এই নথিগুলো নিয়েই তারা দিনের পর দিন, বছরের পর বছর, পুরুষের পর পুরুষ তারা এই দেশে বাস করছে, তারা ভোট দিচ্ছে, এবং তাদের ভোটে জিতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতায় যাচ্ছে, তারা মন্ত্রী হচ্ছে, দেশ চালাচ্ছে। হঠাৎ করে এখন এসআইআর নাম করে এই যে ভোটার তালিকা সংশোধনী শুরু করলো, তার একটা গুরু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে বিজেপির যে মূল এজেন্ডা এনআরসি চালু করবে, সেই এনআরসিটা চালু করবার একটা ঘুর পথ হলো এসআইআর। তার ফলে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হচ্ছে তাতে সামান্যতম অসঙ্গতি থাকলেই, এমনকি অনেকের অসঙ্গতি না থাকলেও, বহু ভোটারের নাম বাদ গিয়েছে। যে জেলাগুলোর কথা আপনি বললেন, এই জেলাগুলোতে তো বটেই, তার বাইরেও তাদের অসঙ্গতি কিছু নেই। তাদেরকে ডাকা হয়েছিল এসআইআর শুনানিতে, তারা সমস্ত ডকুমেন্টস নিয়ে দপ্তরে হাজিরা দিয়েছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে তাদের নাম নেই। এবং বিশেষ করে বিজেপির যে এজেন্ডা, যে অনুপ্রবেশকারী তত্ত্ব, অর্থাৎ তারা প্রমাণ করতে চাইছে যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের ভরে গিয়েছে। অনুপ্রবেশকারীদেরকে হটাতে না পারলে পশ্চিমবঙ্গের আর কোনো ভালো হওয়ার জায়গা নেই। তার ফলে সংখ্যালঘুদেরকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে তাদেরকে বহিষ্কারের জন্য যে বিজেপির এজেন্ডা, সেটাই বাস্তবে এসআইআরের মধ্যে দিয়ে চালু করতে চাইছে। তার ফলে যে সমস্ত জেলাগুলোতে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, দেখা যাচ্ছে যে সেই সমস্ত জেলাগুলোতে এই যে নাম বাদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। রোহিঙ্গা বলে তারা বলেছিল যে রোহিঙ্গায় নাকি আমাদের রাজ্য ভরে গিয়েছে, একটাও রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশের মধ্যে ঢুকে আমাদের রাজ্যে জনবিন্যাস পাল্টে দিচ্ছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজে পাওয়া যাচ্ছে না, যাদের নাম বাদ যাচ্ছে তারা আমাদের দেশেরই নাগরিক, আমাদের দেশেরই ভোটার, তাদের নাম বাদ যাচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে এ রাজ্যে, যেমন ধরুন আমাদের যে প্রাক্তন সাংসদ ডক্টর তরুণ মণ্ডল, তিনি জয়নগর থেকে সাংসদ ছিলেন, তার নাম বিবেচনাধীনে রাখা হয়েছে। আমাদের অনেক চিকিৎসক আছে, অনেক সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ কাজ করে, বছরের পর বছর ধরে কাজ করছে, তাদের নাম বাদ চলে গিয়েছে। তার ফলে এই যে একটা মানে অনুপ্রবেশকারী তত্ত্ব নিয়েছে এবং রোহিঙ্গা তত্ত্ব নিয়েছে, যেভাবে বিজেপি যে কাজটা করছিল, ইলেকশন কমিশন সেটাকেই বাস্তবে তকমা দিয়ে দিল, এবং এটার মধ্যে দিয়ে ওরা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। কারণ বিজেপির এখন অনুপ্রবেশকারী ছাড়া বাস্তবে আর কোনো ভোটের ইস্যু নেই। অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। গোটা দেশে বিজেপি কেন্দ্রে ক্ষমতায়, কিন্তু গোটা দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। বেকারদের চাকরি নেই, জব নেই, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে অর্থনীতির কথা বলে, চাকরির কথা বলে ভোট পাওয়া যাচ্ছে না। মন্দির মসজিদের রাজনীতি করেছিল, সেই মন্দির মসজিদের ইস্যুটা এখন আর মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলছে না। কারণ মন্দির মসজিদ ইস্যু যেমন বিজেপি সেই রাজনীতি করছে, আমাদের রাজ্যে তৃণমূলও সে একই রকম মন্দির মসজিদ রাজনীতি করছে। তাহলে পড়ে রইল হচ্ছে অনুপ্রবেশকারী তত্ত্ব। এই অনুপ্রবেশকারী তত্ত্ব দিয়ে বাস্তবে বিজেপি পশ্চিমবঙ্গে ভোট বৈতরণীটা পার হতে চাইছে। এটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। দেখুন, ভোট চুরি যে রাজ্যে যারাই ক্ষমতায় থাকে তারাই ভোট চুরি করে। বিহারে যারা ভোট চুরি করেছে, শাসক দল বিজেপি, নীতিশ কুমার, তাদের নেতৃত্বে বিহারে বুথে বুথে ভোট চুরি হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসন, সেখানে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা ভোট চুরি করবে। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে,
তারা যদি প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগাতে পারে তাহলে যেখানে সম্ভব হবে তারাও ভোট চুরি করবে। আমাদের আগে যারা শাসক ছিল তারাও ভোট চুরি করেছে। এটা এখন নির্বাচনের একটা সাধারণ বিষয় পরিণত হয়ে গেছে। ভোট চুরি করাটা, বুথ দখল করাটা, জ্যাম করাটা এটা সাধারণ ইস্যু। শাসক দল ক্ষমতার জন্য এটা করে।